হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রিঙ্কু। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি তোমরা দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, সকালে যা কিছু কাজকর্ম ছিল সব কিছুই সেরে আর এখন একবারে সোজা বেডরুমে চলে আসছি, কারণ আজকে বেডরুমটা একটু ঝাড়া পোছা করবো, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই এসিটা যবে থেকে লাগানো হয়েছে তবে থেকে মোছা হয়নি, তো দেখতে পাচ্ছি একটু ধুলো পড়েছে, তো তার কারণেই মুছে নিলাম। আর ওই এসির ওপরটা একদমই আমার হাত বাড়াচ্ছে না, তো তোমাদের দাদাভাইকে বলি যে একটু মুছে দাও, তো ওর সময় হয় না, ওর ওইটুকুনও সময় হয় না, তো আমাকেই করতে হয়। তো আমার যতটুকুন আমার হাত বাড়াচ্ছে আমি যতটুকুনি করে রাখলাম, তারপরে ওর যেদিন সময় হবে ও সেদিন করে দিবে। আমরা যে এখানে থাকি, মানে আমরা যে জিনিসপত্রগুলো কিনেছি, তো যেগুলো তোমরা দেখতে পাও সেগুলো হয়তো বেশি কিছু নয়, কিন্তু তবুও সেগুলো অনেক কষ্ট করেই কিনতে হয়েছে। আর এই এসিটা তো মানে আমাদের কাছে একটা স্বপ্নের মতো, মানে কোনোদিনও ভাবিনি যে এসির বাতাসে ঘুমাবো বা এসি লাগাবো, এরকম মানে কোনোদিনও আমরা ভাবিনি। আর তোমাদের দাদাভাইও সেটা বলে যে আমি কোনোদিনও এসি কিনতে পারবো, এটা আমি কোনোদিনও মানে ভাবিনি। তো স্বপ্ন দেখতে হয় আর সেটাকে বাস্তবায়িতও করতে হয়, আর তার জন্য অনেক পরিশ্রম করতে হয়, তবেই সাফল্য আসে। তো এই তোমাদের দাদাভাই যে এই যে চাকরিটা করছে, এই চাকরিটার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে, তো তার কারণেই হয়েছে। তো সবাই তো বলে যে মানে কষ্ট করলেই কেষ্ট মিলে, তাই নয় কি? আর তারপর দেখো আমার ঝাঁট দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু মুড়ি খাওয়ার জন্য তরকারি করে নিচ্ছি। আর ছোলা আলুর তরকারি করছি, সেটা খুব সিম্পলভাবেই করছি। আর তোমাদের দাদাভাই খেয়ে অফিসে যাবে, তো আগে তার জন্য তো মুড়ি খাওয়ার জোগাড়টা করে দিতে হয়, কারণ না হলে সে অফিসে যাবে তো কিছু খেয়ে যাবে না, এটা কখনো হয়? তো যদিও তো সামনে অফিসটা আমি বলেইছি, মানে তবুও কিছু না খেয়ে গেলে তো মানে কেমনটা লাগে বলো। আর এই দেখো আমার আলুর তরকারি হয়েও গেছে, আর আমি এখন মুড়িটা বেড়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বাজারও গিয়েছিল, তো তারপর দেখি যে ও জিলাপিও এনেছে। তো এখানে একটা দোকান আছে, মিষ্টির দোকান, মানে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে মারাত্মক টেস্ট মিষ্টিগুলোর, মানে এত সুন্দর খেতে, মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখন আমি ঘরদোয়ারগুলো মুছে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইও অফিসে চলে গেছে, এখন আমি ঘরদোয়ারগুলো মুছে নিয়ে তারপর আমি স্নান করে নেবো। আর এখন আমি সকালে যা আশেপাশে কাজ থাকে সব কিছু সেরে নিয়ে তারপর আমি স্নান করে নিই, আর করে তারপরে আমি রান্না বসাই। তো দেখো এই যে আমার স্নানও হয়ে গেছে, আর আমি ঠাকুর পূজাও করে নিয়ে একটু সিঁদুরটা পরে নিলাম নিয়ে, আর এখন চলে যাব একবারে রান্নাঘরে রান্না বসাতে। তো এখন এরকমই করি, আগে যেমন করতাম, ভীষণ গরম থাকতো বলে আগে সব কিছু কাজও সেরে নিতাম সকালে, আর রান্নাবান্নাও করে নিতাম, আর তারপরে স্নান করতাম। কিন্তু এখন অনেকটাই গরমটা কমে গেছে। তো যাই হোক, মানে যেদিন রোদ বেরাচ্ছে সেদিন ভীষণ গরম, তো তারপরে তো বৃষ্টি তো এখন হচ্ছে প্রায় দিনই বা সব সময়, সেই জন্য অনেকটা গরম কমে গেছে। তো যাই হোক, এই দেখো আজকে রান্না করব আলু পটলের তরকারি করব। আর আজকে তোমার দাদাভাই ইলিশ মাছও এনেছিল বাজার থেকে, তো ইলিশ মাছটার একটু আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। তো আমি কিভাবে ইলিশ মাছটা বানাচ্ছি বা রান্না করছি সেটা তোমরা একটু দেখো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। মানে যে ইলিশ মাছের যে টেস্টটা সেটা খুব আসে এইরকম এই পাতলা ঝোলেতে। তো যাই হোক, আমি তেলটা গরম করে নিয়ে আর মাছটা ভাজতে দিয়ে দিলাম, আর এদিকে শিলনোড়াতে আমি একটু মশলার পেস্ট বানিয়ে নেবো। তো সেটা গোটা জিরে আর কাঁচা লঙ্কা, আর আমার এখানে মিক্সি নেই, আমি সব কিছু শিলনোড়াতেই করি, শিলনোড়াতেই বাটি। আর তারপরে কি বলো দেখিনি, আমরা তো দুজন থাকি, তো সেখানে তো এক গাদা গাদা মশলা বাটাবুটি তো নেই, তো একটু একটু তো মিক্সিটা অত দরকারও হয় না। তো যখন দরকার হবে নিশ্চয়ই নেবো বা নিশ্চয়ই কিনবো, তো এখন সেইভাবেও দরকার পড়ছে না, তো তার কারণেই শিলনোড়াতেই আমি সব কিছু করে নিই।
আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, আর তেলটা একটু তুলে রাখলাম, কারণ একটু ইলিশ মাছের তেল মানে তেলটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, সেটা তোমরা সবাই জানো। তো আবার সেই তেলেতেই আমি দেখো আলুগুলো দিয়ে প্রথমে একটু আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে আর তারপর হচ্ছে বেগুন দিয়ে বেগুনটাও একটু ভালো করে ভেজে নিয়ে তারপর নুন, হলুদ আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, জিরা, কাঁচা লঙ্কা বাটাটা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আর আমি জল দিয়ে দিয়েছি। আর তোমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, সেটা দিলে কালারটা হবে। তোমরা যদি চাও তো দেবে, আর না দিলেও কোনো প্রবলেম নেই। তো দেখো আমার হচ্ছে মাছটা রান্না হয়ে গেছে, ইলিশ মাছের ঝোলটা। তো এরপর আমি করে নেবো হচ্ছে আলু পটলের তরকারিটা। তো আলু পটলের তরকারি তোমাদের সাথে আর কি শেয়ার করব বলো, সেটা তো সবসময়ই করি আর সবসময়ই তোমাদেরকে দেখায়, আর তোমরাও জানো। এই প্রথমে একটু আলু পটলটাকে ভেজে নিলাম, নিয়ে আর হচ্ছে তারপরে ওই যেমন আদা, রসুন, পেঁয়াজ, তারপরে যা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এইসব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর আলু পটলটাকে দিয়ে জলে ফোটাতে দিয়ে দিয়েছিলাম, আর শেষে একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, কাজ করতে করতে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারো, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আর তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারো। তো তারপর দেখো আমার গ্যাস মোছা হয়ে গেছে, আর বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো আমি রান্না করতে করতেই বেশিরভাগ বাসন ধুয়ে নিই, সেই জন্য রান্নার শেষে খুবই কম বাসন পড়ে। তো এখন সেগুলোও ধুয়ে নিচ্ছি। আর তোমরা দেখলে যে আমি দেয়ালটাও মুছে নিলাম। তো রোজ রোজ ওই দেয়ালটা মোছা হয় না বলতে যতটা হাত বাড়াই ততটাই মুছি, আর বাকি বার তো হাত বাড়ায় না, তো মোছা হয় না। তো আমি কি করি, সপ্তাহে একদিন আমি হচ্ছে পুরোটাই দেওয়ালটা মুছি। আর ওই যে গ্যাসের যে নিচে যে স্ল্যাবটা আছে না, তো ওইখানটায় উঠে আমাকে মুছতে হয়। তো ভীষণই মানে ধুলোবালিও আসে বাইরে থেকে, আর উপরন্তু মানে আমাদের রান্নাঘরটায় তো এক্সস্ট পাখা বসানো নেই, তো তার কারণে ভীষণ তেলচিটাও পড়ে। তো সেই আর কি। আর তারপর দেখো আমি ছাদ থেকে হচ্ছে পোশাকগুলোও তুলে নিয়ে চলে আসলাম। আজকে ভীষণভাবে রোদ বেরিয়েছিল, মানে কি বলবো। আর পোশাকগুলো একদম খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে, কারণ অন্য সময় কি হয়, এখন তো বর্ষাকাল, তো যার কারণে মানে অর্ধেক শুকায় আর অর্ধেক শুকায় না, সে যেন স্যাঁত স্যাঁত করে পরের দিন মানে পোশাকগুলো পরতে যেন কেমন কেমন লাগে। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর রোদটা বেরিয়েছে। আর দেখতে পাচ্ছি এখন প্রায় 2টাই বাজতে যায়, কিন্তু তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছি এখনও আসেনি, মানে কেন জানি না লেট করছে। তো একবার ভাবছি যে ফোন করে নেবো যে কেন লেট হচ্ছে। তো তারপর দেখো আমাকে ভীষণভাবে গরম লেগেছে, তো তার কারণে আমি তাড়াতাড়ি করে আগে জানলাগুলো বন্ধ করে নিচ্ছি, কারণ এসিটা চালিয়ে একটু বসবো, তাহলে একটু মানে নিজেকে একটু শান্তি মনে হবে। তো যাই হোক, তো ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।